নমস্কার। জয় দেবাদিদেব মহাদেবের জয়। আপনাদের সবাইকে ভাগ্যফল জ্যোতিষে অনেক অনেক স্বাগত। আজকে আমি আলোচনা করব যে সমস্ত বৃষরাশির ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার জীবন কাহিনী কেমন সবকিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। আপনার জীবন থেকে মৃত্যু পর্যন্ত আপনার জীবনের সঙ্গে কিন্তু আমি আপনার সার্বিক জীবন কেমন হয় সবকিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। আশা করব আপনাদের ভালো লাগবে। এমন অনুষ্ঠান কিন্তু সচরাচর আপনারা শুনবেন না, তাই অনুষ্ঠানটিকে ভালোভাবে শুনুন আগে। হ্যাঁ, তারপর কতটা ভালো লাগলো সেটা কিন্তু লাস্ট আমাকে অবশ্যই জানাবেন। মূল আলোচনায় জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনা। প্রথমেই বলবো, দেখুন বৃষরাশি রাশিচক্রের দ্বিতীয় ভাব, অধিকর্তা গ্রহ শুক্র এবং এটি একটি স্থির স্বভাবের রাশি। তাহলে আমাকে প্রতিটা জিনিসকে আস্তে আস্তে এক্সপ্লোর করতে হবে। স্থির স্বভাব মানে আপনারা জানেন যে একটু রিজিড মেন্টালিটি থাকবে। এখানে বৃষ, সিংহ, বৃশ্চিক এই সমস্ত রাশির মধ্যে একটু রিজিড মেন্টালিটি থাকে। আপনাদের মধ্যে একটা স্থির ব্যাপার থাকে। মিথুন রাশির মধ্যে যেমন দ্বৈত সত্তা ভাব থাকে, তুলার মধ্যে যেমন একটা চল ভাব থাকে, অর্থাৎ সব কিছুর মধ্যে একটা ফ্লেক্সিবিলিটি ব্যাপার কাজ করে। কিন্তু আপনার মধ্যে একটু রিজিড মেন্টালিটি, একটু দৃঢ় প্রতিজ্ঞ ভাব, যেহেতু স্থির স্বভাবের রাশি আপনাদের ক্ষেত্রে যেহেতু দ্বিতীয় ভাব, রাশিচক্রের কালপুরুষের যেহেতু দ্বিতীয় ভাব, সেই জন্য আপনার জীবনে আর্থিক ব্যাপারে অনেক উন্নতির যোগ কিন্তু ক্রিয়েট করে। আর্থিক দিক থেকে আপনি অনেক ফলশালী হতে পারার মতো একটা অবস্থা আপনার জীবনে কখনো না কখনো অবশ্যই তৈরি করবে, যেহেতু আপনার রাশিচক্রের দ্বিতীয় ভাব এবং অধিকর্তা গ্রহ যেহেতু শুক্র। আপনাদের অন্যদিক থেকে দেখতে গেলে আপনাদের যেহেতু প্রতীক সাইন হচ্ছে ষাঁড়, সেই জন্য সচরাচরভাবে আপনারা অনেক দিক থেকে শান্ত, অনেক মানুষকে হেল্প করেন, অনেক ধৈর্যশীল, চট করে রাগেন না। কিন্তু আপনাকে বারে বারে খোঁচাতে থাকলে একটা সময় পর আপনি এতটাই ধৈর্যহীন হয়ে যান, এতটাই রেগে যান, দুম করে প্রথমের দিকে কিন্তু আপনি কিছুটা বলেন না, সহ্য করেন। একটা সময় ফট করে গিয়ে এমন রেগে যান এবং তখন কিন্তু আপনাকে থামানো মুশকিল হয় এবং সেটা কিন্তু অনেক পরে আপনি অনেক ক্ষেত্রে মানিয়ে নিতে চেষ্টা করেন। অনেক শান্তশীল, অনেক ধৈর্যশীল, কিন্তু যদি একবার ধৈর্যের বাঁধ যদি একবার ভেঙে যায় তাহলে আপনার রণংদেহী ভাব কিন্তু আপনার মধ্যে ফুটে ওঠে। সমস্ত বৃষরাশির মধ্যে প্রতীক সাইন ষাঁড় হওয়ার জন্য এই জায়গাটা ইন্ডিকেট করছে। তাই আপনাকে এমনিতে শান্ত, এমনিতে চট করে রাগেন না, যথেষ্ট পোলাইট ব্যবহার করেন, আপনার মধ্যে ধৈর্যশীলতা রয়েছে, অনেক কিছু অ্যাডজাস্টেবল মেন্টালিটি রয়েছে, আপনার পিতৃত্বের একটা রাশি, অর্থাৎ এখানে মাটির সঙ্গে একটা ব্যাপার, অর্থাৎ আপনার মধ্যে চূড়ান্ত লেভেলের ধৈর্যশীলতা, ডাউন টু আর্থ, মানুষকে সম্মান দেওয়ার এক বিশেষ ক্ষমতা আপনার মধ্যে কিন্তু দেখতে পাওয়া যাবে। যেহেতু আপনার মানুষকে যেমন সম্মান দেন এবং মানুষের থেকে আপনি সম্মান কিন্তু এক্সপেক্ট করেন, কিন্তু বারে বারে আপনাকে যদি কেউ খোঁচাতে থাকে, একটা সময় পর আপনি হঠাৎ করে বাস্ট হয়ে যান এবং এবং তখন যখন আপনি রেগে যান সেই রাগ কিন্তু আপনার থামানো অত্যন্ত মুশকিল হয়। এই ব্যাপার কিন্তু বৃষরাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। বৃষরাশির শুক্রের প্রভাবিত হওয়ার জন্য আপনাদের মধ্যে একটু সৌন্দর্যের পূজারিনী বলা যেতে পারে, বা আপনারা সৌন্দর্যের পূজারী হন এবং একটু শিল্পরসিক হন। গান বাজনা, ছবি আঁকা বা অভিনয় বা যে কোনো ধরনের ক্রিয়েটিভ সত্তা আপনার মধ্যে থাকবে। সেই ক্রিয়েটিভ সত্তাকে যদি সত্যিই সঠিকভাবে যদি আপনি লালন পালন করেন, সঠিকভাবে যদি সেটাতে পারতে দেন, তাহলে আপনি জীবনের সেই জায়গা থেকে অনেক উন্নতি করতে পারেন। মান সম্মান, প্রতিপত্তি, অর্থলাভ এগুলো কিন্তু আপনার জীবনে হতে পারে। তবে বৃষরাশির ক্ষেত্রে চন্দ্র আমরা জানি উচ্চস্থ হয়, কারণ জন্মকালীন সময় আপনার বৃষরাশিতে কিন্তু চন্দ্র ছিল। তো সেই জন্য আপনার বৃষরাশি। তো যখনই আপনার জন্ম হয়েছে, জন্মকালীন সময়ে আপনার জন্ম থেকে শুরু করে 1 থেকে 5 বছরের মধ্যে আপনি খেয়াল করবেন, আপনার বাড়িতে আপনি বাবা মাকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন আপনার বাড়িতে কোনো আর্থিক অবস্থার অবশ্যই কিছু না কিছু উন্নতি হবে। আপনার পরিবারের আপনার জন্মের 1 থেকে 5 বছরের মধ্যে অবশ্যই কোনো আর্থিক অবস্থার ডেফিনেটলি উন্নতি হবে। শুক্রের প্রভাব আপনার কালপুরুষের দ্বিতীয় ভাব হওয়ার জন্য আপনার জীবনে আর্থিক জায়গাতে অনেক কিছু রিটার্ন আসে। আপনি জীবনে যা দেখবেন চাইবেন তাই কিন্তু পাবেন, কেননা শুক্রের প্রভাব রয়েছে আপনার দ্বৈতগুরু শুক্রাচার্যের এক বিশেষ ক্ষমতা, আপনার মধ্যে একটা স্পেশাল ইনটিউশন ক্ষমতা কাজ করে। আপনি অনেক ধৈর্যশীল, অনেক শান্ত,
অনেকটা মানিয়ে নিতে চেষ্টা করেন, কিন্তু একটু ব্যাপার দেখান যে সবার কথা শুনে চলছেন, কিন্তু প্রকৃতভাবে আপনি একটু রিজিড মেন্টালিটি, যেহেতু আপনার একটু পৃথিবী তত্ত্বের সাইন, স্থির স্বভাবের রাশি, তাই আপনি আপনার নিজের জেদ থেকে, নিজের ভাবনা চিন্তা থেকে সব কিছু থেকে কিন্তু চট করে সরে আসতে পারেন না। আপনি যেটা নিজে মনে করেন সেটাই করেন। দেখান হয়তো সবার কথা শুনে চলছেন, কেননা আপনার শুক্রে প্রভাবিত হওয়ার জন্য একটু মানিয়ে নেওয়া, একটু অ্যাডজাস্ট করার মতো মেন্টালিটি কিন্তু মাঝে মাঝে ক্রিয়েট করলেও কিন্তু আপনি খুব বেশিক্ষণ অ্যাডজাস্ট করতে পারেন না। আপনার পঞ্চম ভাব যেহেতু বুধের ঘর, অর্থাৎ যেহেতু আপনার পঞ্চমপতি যেহেতু বুধ, সেহেতু আপনি প্রচণ্ড বুদ্ধিমান হন, অত্যন্ত ধৈর্যশীল হন এবং দৃঢ় প্রতিজ্ঞ হন, এবং আপনার স্মৃতিশক্তি খুব প্রখর হয়। আপনি সামান্য কোনো ব্যাপার কিন্তু চট করে ভুলেন না। আপনি দীর্ঘদিন পর্যন্ত সেই ব্যাপারকে মনে রাখতে পারেন। আপনার সম্মানবোধ কিন্তু অত্যন্ত তীব্র হন। তো আপনারা কিন্তু কেউ কিছু অপমান করলে, কেউ কিছু বললে আপনি সেটা দীর্ঘদিন মনে রাখেন, মোটেই ভুলতে পারেন না। এই ধরনের একটা ব্যাপার কিন্তু আপনার মধ্যে কাজ করে। শুক্রের প্রভাবিত হওয়ার জন্য আপনার কোনো পৈতৃক সম্পত্তি বা কোনো উত্তরাধিকার সূত্রের সম্পত্তি আত্মীয় স্বজনের থেকে একটা পাওয়ার সম্ভাবনা ক্রিয়েট করে। আপনার জীবনে আর্থিকটা ওঠানামাটা খুবই কমই হয়, কেননা আপনি জীবনে একটা প্রথমের দিকে কিছুটা সমস্যা থাকলেও পরবর্তীকালে ধীরে ধীরে আপনি কিন্তু অনেকটাই উন্নতি করতে পারেন। ঠিক আছে, আপনার মধ্যে স্পেশাল কিছু ট্যালেন্ট রয়েছে, যার দ্বারা আপনি কিন্তু একটা লাইফে প্রতিষ্ঠা লাভ করতে পারেন, মানসম্মান প্রাপ্ত করতে পারেন, এবং আপনার মধ্যে একটা উচ্চ মন মানসিকতা রয়েছে। আপনি একটু ছোটবেলা থেকে একটু ছিমছামভাবে থাকা, বেশি কষ্ট করতে না পারা, একটু ব্র্যান্ডের জিনিসপত্র পরা, ঠিক আছে, একটু শান্তশীল, একটু অলস প্রকৃতির, একটু স্লো গোছের, বেশি যেন কষ্ট করতে পারছেন না, এমন একটা ব্যাপার। ঠিক আছে, এবং চন্দ্র উচ্চস্থ থাকলেও আপনাদের মধ্যে একটু অত্যন্ত ডিপ্রেশন বা ডিস্যাটিসফ্যাকশন ব্যাপারটা ক্রিয়েট করে, আপনি খুব অধৈর্য হয়ে যান। এমনিতেই কিন্তু খুব ধৈর্য বৃত্তিত্ব হওয়ার জন্য কিন্তু মাঝে মাঝে যত বয়স বাড়তে থাকে আপনার মধ্যে অত্যন্ত একটা পাজল ভাব তৈরি করে। চন্দ্র কোনো না কোনোভাবে আপনার বাচ্চাটে পীড়িত থাকে। চন্দ্র উচ্চস্থ থাকলেও বৃশ্চিকে চন্দ্র কিন্তু নিচস্থ থাকে, কিন্তু তার সত্ত্বেও চন্দ্রর বৃশ্চিকের প্রতি এক বিশেষ ভালোবাসা থাকে। কিন্তু বৃষরাশিতে চন্দ্র উচ্চস্থ থাকে, কিন্তু তার সত্ত্বেও বৃষরাশিতে চন্দ্র কিছু না কিছুভাবে ডিস্টার্ব হয়ে যায়। সেই ডিস্টারবেন্সের জন্য আপনার সামান্য সামান্য ব্যাপারে আপনি মনের মধ্যে খুব কষ্ট পুষে রাখতে রাখতে খুব ডিপ্রেশন, হতাশা, প্রথম জীবনে প্রেম সংক্রান্ত ব্যাপারে, সম্পর্ক কেন্দ্রিক ব্যাপারে আপনার জীবনে কিন্তু অনেক কষ্ট পেতে হয়। সেই একটা মানসিক যন্ত্রণা আপনাকে পুষে রাখতে রাখতে একটা খিটখিটে ব্যাপার, যত বয়স আপনার বাড়তে থাকে তত আপনার মধ্যে একটা খিটখিটে প্রবণতা কিন্তু বাড়তে থাকে। আপনার প্রথমের দিকে যতটা আপনি ধৈর্যশীল থাকেন, যত বয়স বাড়বে আপনার ধৈর্যশীলতাটা কিন্তু ধীরে 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 কিন্তু অনেকটা কমে যেতে দেখতে পাওয়া যায়। আপনাদের দ্বিতীয় ভাব হওয়ার জন্য আপনাদের চোখটা খুব সুন্দর দেখতে হয়, তাই আপনাদের মধ্যে একটা অ্যাট্রাকশন করার এক বিশেষ ক্ষমতা রয়েছে, কেননা আপনার চোখ খুব সুন্দর হয়, খুব মধুর হয়। বিশেষ করে বৃষরাশির মহিলারা, তাদের চোখ খুব সুন্দর দেখতে হয় এবং তাদের ঠিক ঘাড় থেকে এমন এক লোমির মতো এমন সুন্দর করে চুল নেমে আসে, যেটা একটা অন্য লেভেলের একটা পাওয়ারের জন্ম দেয়। বৃষরাশির মানুষের অনেক সময় একটু লোমশ প্রকৃতির হয়। ঠিক আছে, মানুষের মধ্যে অবশ্যই গায়ে লোম থাকে, কিন্তু বৃষরাশির মধ্যে একটু লোমের পরিমাণটা বেশি থাকে। ঠিক আছে, দেখতে খুব সুন্দর হন। সুশান্ত সিং রাজপুতেরও কিন্তু বৃষরাশি ছিল। ঠিক আছে, তো বৃষরাশির মানুষেরা কিন্তু মন থেকে অনেক ভালো হয়, কিন্তু লাইফে অ্যাডজাস্ট করতে করতে এমন কিছু পর্যায়ে এসে চলে আসে যখন কিন্তু সে খুব রেগে যায়, জ্বলে ওঠে, ইরিটেট হয়ে যায়। তাই আপনাকে প্রথম থেকে একটু বাস্তব হতে হবে, কল্পটার দুনিয়া থেকে সরে আসতে হবে। শুক্রের প্রভাবিত রাশি হওয়ার জন্য না আপনারা মাঝে মাঝে অনেক ক্ষেত্রে একটু রিলাক্টেন্ট থাকেন। কি হবে দেখা যাবে পরে। কিন্তু পরে যখন বাস চলে আসে তখন আপনি কিন্তু খুবই রেগে যান, জ্বলে ওঠেন যে এই আমার বিশ্বাসের এই মর্যাদা দিল। এই ধরনের একটা ব্যাপার আপনার জীবনে, আত্মীয়-স্বজনের দিক থেকে আপনার জীবনে প্রচুর ত্যাগ স্বীকার করতে হয়, প্রচুর কষ্ট করতে হয়। আত্মীয়-স্বজনের দিক থেকে কিন্তু আপনার জীবনে প্রচুর স্যাক্রিফাইস আসে। আপনার প্রচুর ট্যালেন্ট রয়েছে, কিন্তু আপনার জীবনে উন্নতির ক্ষেত্রে সবথেকে বড় বাধা হলো আপনার ভোগবিলাসিতা। শুক্রের যদি প্রভাব ভালো থাকে, আপনি যেমন জীবনে প্রচুর অর্থও পাবেন, তেমন আপনার মধ্যে একটু ভোগবাদিতা, একটু মানে ভোগবিলাসিতা, একটু অলসতা, এই যাব, এই করব, এই যাচ্ছি, এই আপনার মধ্যে একটা অলসতা, একটু স্লো ব্যাপার, এই অত্যন্ত ভোগবিলাসিতা বা
অমিত ব্যয়িতা যেটা বলা হয়, অর্থাৎ অত্যন্ত বেশি খরচ খরচা করে ফেলেন, তার জন্য আপনার জীবনে উন্নতির পথে অনেক অন্তরায় হয়ে দাঁড়ায়। অর্থ খরচের দিক থেকে আপনাকে একটু সাবধান হতে হবে। সব বৃষরাশির মানুষরা যে অর্থ খরচ করে তা নয়, তবে জেনারেলি ভাবে অনেক বৃষরাশির মানুষ এরা একটু ভালো থাকতে গিয়ে অনেক সময় টাকা পয়সা একটু বেশি উড়িয়ে ফেলে, অনেক সময় টাকা পয়সা খরচের ব্যাপারে লাগাম দিতে পারেনি। লাগামের জায়গাটা দিতে হবে। এবং কখনো কখনো আমার অত্যন্ত বেশি অলসতা, অত্যন্ত বেশি স্লো ব্যাপার, দীর্ঘসূত্রতা দেখাতে গিয়ে আপনার জীবনের অনেক সুযোগকে আপনি হাতছাড়া করে ফেলেন। এই জায়গাগুলোকে আপনাকে প্লিজ একটু অ্যালার্ট থাকতে হবে। আপনার মধ্যে প্রচুর ক্ষমতা রয়েছে, কিন্তু আপনার মধ্যে এই স্লো হয়ে যাওয়া, এই করবই, যাবই, প্রক্রাস্টিনেশন করতে, করতে আপনি জীবনে অনেক ক্ষেত্রে আপনার জীবনের বড়, বড় সুযোগগুলোকে অনেক সময় হাতছাড়া করেন। আপনার মধ্যে একটা এতটাই দৃঢ় মেন্টালিটি রয়েছে, যেটা করবেন বলে একবার ঠিক করেন, সেটা করেই ছাড়েন। কখনো, কখনো এমনও হয় যে আপনি যাকে ভালোবাসলেন, হট করে সেই মানুষটাকে আপনি ভালোবাসবেন তো আসবেনই। হয়তো সেই মানুষটা তো আপনাকে ভালোবাসে না, কিন্তু তার প্রতি আপনার এতটাই বেশি মানে ভালোবাসা উদলে ওঠে যে পরবর্তীকালে সেই ভালোবাসা থেকে আপনার জীবনে অনেক সমস্যা ক্রিয়েট করে। এটা কেন আমি পরে বলছি আপনাদের। এটা যে সবার ক্ষেত্রে হয় তা নয়, কিন্তু এটা ক্রিয়েট করে আপনাদের ক্ষেত্রে। স্বাস্থ্য খুব একটা কিন্তু ধীর নয়, খুব একটা মজবুত নয়। তাই মাঝে, মাঝে আপনার যত বয়স বাড়তে থাকে তত শরীর খারাপ হয়। নার্ভ সংক্রান্ত কিছু প্রবলেম, আপনার সর্দি-কাশি সংক্রান্ত কিছু সমস্যা, ঠিক আছে? আপনার মেয়েদের ক্ষেত্রে গাইনোকলক্স প্রবলেম, সুগার প্রেশারের সমস্যা, বাতের কিছু প্রবলেম, হাঁপানি সংক্রান্ত কিছু প্রবলেম বা মেয়েদের সিস্ট রিলেটেড বা যৌন সংক্রান্ত কিছু প্রবলেম কিন্তু ক্রিয়েট করতে পারে। কেননা আপনারা অত্যন্ত সফিস্টিকেটেড হন। ঠিক আছে? সামান্য কিছুতেই আপনার খুব সমস্যা কিন্তু ক্রিয়েট করে যায়। আপনি কিন্তু অত্যন্ত শান্ত, কিন্তু সচরাচরভাবে রাগেন না। কিন্তু রাগলে কিন্তু আপনাকে থামানো খুব মুশকিল হয়। এই ট্যালেন্ট কিন্তু আপনার রয়েছে। তো এই ব্যাপারে একটু আপনাকে সংযত হতে হবে। তো যাই হোক, আপনাদের মেইন জায়গায় আরো চলে আসি। এটা তো স্বভাবের জায়গার অনেকটা বললাম। তো আপনাদের ক্ষেত্রে ১ম এই বলব, আপনাদের জীবনে আর্থিক উন্নতি অবশ্যই আপনার জীবনে হবে। কেননা ২য় ভাব যেহেতু রাশির চক্রের এবং শুক্রের প্রভাবিত রাশি, আপনার জীবনে প্রচুর আর্থিক দিক থেকে অনেক বলশালী হতে পারেন। তবে সাপচাটে আপনার লগ্নের এক্সপেক্টে 2nd হাউসটাও কিন্তু দেখতে হবে। ১ম এই বলি যে আপনার পড়াশোনার ক্ষেত্রে, পড়াশোনার দিক থেকে আপনার যেহেতু পঞ্চমপতি বুধও, তাই ১ম এর দিকে আপনার পড়াশোনার প্রতি এত ইন্টারেস্ট থাকে না। কিন্তু আপনি যথেষ্ট বুদ্ধিমান হন, যথেষ্ট ইন্টেলিজেন্ট হন, যেকোনো জায়গাটাকে বুঝে নিতে পারেন। তাই আপনার এই বুদ্ধির দ্বারা আপনি জীবনে কিন্তু পড়াশোনায় অনেক উন্নতি করবেন। আপনার প্রেম বিবাহের দিক থেকে বলতে গেলে, আপনার রিলেশনের জায়গায় আপনি যাকে ১ম ভালোবাসলেন, সে হয়তো ১ম এ আপনার প্রতি ভালোবাসা দেখালো। অনেক সময় দেখা যায় যাকে ভালোবাসতে যাচ্ছেন প্রেমের ক্ষেত্রে, সেই মানুষটা দুম করে হয়তো বদলে গেল বা তার আর আপনাকে ভালো লাগছে না। তো সেই জায়গা থেকে আপনাকে জীবনে অনেক কষ্ট পেতে হয়, অনেক দুঃখ পেতে হয়। তো এই জায়গার ব্যাপারে একটু সাবধান হতে হবে। বুধের প্রভাবিত হওয়ার জন্য আপনার প্রেমের জীবনে কিন্তু মাঝে, মাঝে অনেক একটা টার্নিং পয়েন্ট চলে আসে। ঠিক দেখা গেল হচ্ছে ১৮০ ডিগ্রি ঘুরে গেল। এমন একটা ব্যাপার তৈরি হয়। সেক্ষেত্রে ইউ টার্নিং নেয়ার জন্য আপনার লাইফে প্রেম সংক্রান্ত ব্যাপার অনেক কষ্ট পেতে হয়। অন্যদিক থেকে আপনার মধ্যে সপ্তম ভাবের যেহেতু সপ্তমপতি যেহেতু আপনার মঙ্গল, তাই আপনার লাইফ পার্টনার, বিশেষ করে বিবাহিত লাইফে আপনার লাইফ পার্টনার কিন্তু অনেক দায়িত্বশীল হন। কিন্তু লাইফ পার্টনারের মধ্যে অত্যন্ত অ্যাগ্রেশন, জেদ, রাগ, মাথা গরম, স্টেট কার্ড কথা বলে দেওয়া, এই ব্যাপারগুলো ক্রিয়েট করে কিন্তু আপনার ২য় ভাব হওয়ার জন্য রাশিচক্রের। তো আপনি যখন রেগে যান, অত্যন্ত স্ট্রেট কাট কথা বলেন, যখন কথা বলেন না, অনেক মানুষের মনে কিন্তু আঘাত লাগে। এই ব্যাপারে একটু আপনাকে সাবধান হতে হবে। আপনি এমনিতে কিন্তু খুব ভালো, কিন্তু রেগে গেলে তখন যে আপনি কি বলেন, তখন আপনার নিজের কোনো কন্ট্রোল থাকে না। এই ব্যাপারটাই আপনাকে সাবধান হতে হবে। এইজন্য বিবাহিত লাইফে অনেক সময় ছোটখাটো ব্যাপারে আপনার অনেক বাকবিতণ্ডা তৈরি হয়ে যায়। কিছু, কিছু ক্ষেত্রে আপনার নিজের ব্যাপারে একটু বেশি সেলফিশনেস দেখিয়ে ফেলেন। শুক্রের প্রভাবিত হওয়ার জন্য একটু সেলফিশনেস রয়েছে। তবে সেই জায়গাটাকে একটু আপনার কাটাতে হবে। আপনি মনে করলেই কিন্তু সেই জায়গাটাকে কাটাতে পারেন। তাহলে কিন্তু অনেকটা ভালো থাকতে পারবেন। আপনি আপনার নিজের নিয়ে একটু বেশি কোনো ক্ষেত্রে ভাবতে থাকেন। বিশেষ করে নিজে বেশি কষ্ট করতে পারেন না। তো এই জায়গাটাকে একটু আপনার কাটানোর প্রয়োজন আছে বলে আমি মনে করি। আপনার নবমপতি এবং দশমপতি যেহেতু শনিদেব, তাই আপনার ভাগ্য ১ম এর দিকে উন্নতি হতে চায় না। তবে ৩০ না ৩৯ বছর বয়সের পর থেকে আপনার জীবনের ভাগ্যের মানে মোটামুটি ৩০ বছর বয়সের পর থেকে আপনার ভাগ্যের আস্তে, আস্তে উন্নতি শুরু হয়ে যায়। তবে ৩২-৩৯ বছর বয়সের মধ্যে আপনার জীবনে অনেক ভাগ্য উন্নতি হয়। ১ম এর দিকে আপনার কর্মপ্রাপ্তিতে কিছুটা অসুবিধা হলেও আপনার ডেফিনিটলি যখন একটু বেশি বয়স
বয়সে কর্মে আপনি ঢোকেন এবং কর্মে আপনার অনেক অনেক উন্নতি হয় এবং আপনি জীবনে প্রচুর আর্থিক দিক থেকে একটা ভালো লাইফে উন্নতি করতে পারেন। এই ব্যাপারটা কিন্তু আপনার রয়েছে, যেহেতু আপনার দশমপতি এবং নবমপতি যেহেতু আপনার শনিদেব। আপনি একটু পুরনো রীতি রেওয়াজকে একটু আগলে ধরতে ভালোবাসেন, আপনার মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা রয়েছে, একটা আধ্যাত্মিকতা রয়েছে। এই পুরনো নীতি নৈতিকতাকে একটু আগলে ধরতে গিয়ে অনেক সময় অনেক মানুষের সঙ্গে আপনার মতবিরোধ লেগে যায়। আপনি আপনার নিজের যে মত সেটাকে বেশি না স্ট্যান্ড করাতে যান, এই জন্য অনেক সময় সমস্যা ক্রিয়েট করে। তবে আপনার পড়াশোনার দিক থেকে আপনি কিন্তু যথেষ্ট বুদ্ধিমান হন। শুধুমাত্র আপনার অনেক সময় শরীর ত্রুটির খারাপ যাওয়া, লাইফের কিছু কিছু ক্ষেত্রে আপনার মানসিক কষ্টের জন্য আপনার অনেক বাধা বিপত্তি আপনি নিজের অজান্তে ক্রিয়েট করে ফেলেন। আপনি সামান্য কিছু সমস্যায় না খুব মন থেকে খুব দুর্বল হয়ে যান, খুব অস্থির হয়ে যান, খুব পাজলড হয়ে যান, নিজের ক্ষমতার কথা তখন ভুলে যান। এই ব্যাপারগুলো আপনাকে একটু সাবধান হতে হবে। ওভারঅলভাবে এই বৃষরাশির মানুষেরা, আমি অনেক মানুষকে দেখেছি সরকারি চাকরি পর্যন্ত পেতে। আপনাদের কর্মের জীবন ভালো হয়, আর্থিক লাভ হয়, তবে মাঝে মাঝে শরীরটা একটু খারাপ যায়। শরীরে বিশেষ করে নার্ভ সংক্রান্ত, সর্দি কাশি সংক্রান্ত, বুক ধরপানি বা হাঁপানি সংক্রান্ত কিছু প্রবলেম অনেকের ক্ষেত্রে ক্রিয়েট করতে দেখেছি, বা এমনকি স্নায়ু সংক্রান্ত কোনো সমস্যা বা অত্যন্ত শুক্রপীড়িত থাকলে মেয়েদের গাইনোকল প্রবলেমও কিন্তু ক্রিয়েট করে। এই ব্যাপারে একটু সাবধান হবেন। তবে ওভারঅলভাবে আপনার বার্থ চার্টকে সঠিকভাবে তার অ্যানালাইজ করতে হবে, যে যে জায়গায় সমস্যা রয়েছে সেগুলোকে ঠিকভাবে মেটাতে হবে। আপনাদের ৩টে নক্ষত্র পড়ে, একটা কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা। ৩টে নক্ষত্রের আন্ডারে আমাদের পড়ে। কৃত্তিকা নক্ষত্রের যারা বৃষরাশির মানুষ, তাদের মধ্যে একটু বেশি মানুষকে পরিচালিত করা, একটা প্রবলেমকে একদম কেটে দিয়ে বার করে দেওয়া, মানে কথার ঝাঁজ খুব বেশি থাকবে। মানুষকে আপনি লিড করতে গিয়ে, চালাতে গিয়ে আপনি কন্ট্রোলিং একটা ব্যাপার আপনার মধ্যে ক্রিয়েট করবে, এবং কোনো কিছু ঘটলে আপনি সঙ্গে সঙ্গে সে কথার খুব তীর্য কথা শুনিয়ে দেন। এই জায়গাটা খুব প্রবলেম হয়ে যায়। তো অনেক মানুষ আপনাকে ভুল বোঝে কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে। তবে আপনার কিছুটা মান সম্মান, জীবনে উন্নতি, আদর্শবাদী ব্যাপারটাও কিন্তু কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে থাকবে এবং আপনারা সবসময় সেলফ সেন্ট্রিক হন, আপনারা খুব অ্যাম্বিশিয়াস হন, ঠিক আছে? আপনার বড় বড় ডিজায়ার থাকে, সব থাকে, এগুলো কিন্তু রয়েছে। রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে, বৃষরাশি রোহিণী নক্ষত্র 10 ডিগ্রি থেকে, বৃষরাশিতে 10 ডিগ্রি থেকে 23 ডিগ্রি 20 মিনিটের মধ্যে রয়েছে। তো সেক্ষেত্রে এই রোহিণী নক্ষত্রের মধ্যে একটা ক্রিয়েটিভ ক্ষমতা রয়েছে, ঠিক আছে? একটা শান্ত স্বভাব, একটা অ্যাডজাস্টেবল ক্ষমতা, মানিয়ে নেওয়ার একটা ব্যাপার, একটু বেশি ইমোশনাল, বেশি সেন্টিমেন্টাল। কৃত্তিকা কিন্তু এতটা বেশি সেন্টিমেন্টাল হয় না, ঠিক আছে? কৃত্তিকা খুব স্ট্রেট কাট কথা বলে এবং আদর্শ নিয়ে মাছে। আর রোহিণী না একটু অ্যাডজাস্টেবল। চন্দ্রের প্রভাব তো খুব একটুতেই না মনে কষ্ট পায় এবং একটু বেশি ইমোশনাল, একটু ক্রিয়েটিভ। যাকে ভালোবাসি তার জন্য সব কিছু করতে পারে, এমন একটা ব্যাপার কিন্তু রয়েছে। মানে একটু ডাউন টু আর্থ ব্যাপারটা কিন্তু থাকবে। আর মৃগশিরার মধ্যে দুটোর মিক্স। মঙ্গলের প্রভাব যেহেতু 23 ডিগ্রি 20 মিনিট থেকে লাস্ট পর্যন্ত থাকে, তো এখানে 23 ডিগ্রি 20 মিনিট মানে মোটামুটি ধরুন তো 6 ডিগ্রি 80 মিনিট পর্যন্ত, 6 ডিগ্রি ধরুন 40 মিনিট পর্যন্ত প্রায় ধরুন রয়েছে। তো সেক্ষেত্রে এখানে মৃগশিরা নক্ষত্রের মানুষের মধ্যে একটা অত্যন্ত রাগ, জেদ, অ্যাগ্রেশন, মাথা গরমের ব্যাপার। চট করে রাগে না, কিন্তু রাগলে একদম জ্বালিয়ে দেয়, এমন একটা ব্যাপার। কৃত্তিকা নক্ষত্র কিন্তু স্টেট কাট, দুমদাম কথা বলে দেয়। মৃগশিরা নক্ষত্র কিন্তু অনেকটা প্রথমের দিকে সহ্য করে নেয়, কিন্তু সহ্যের বাঁধ ভাঙলে একদম এক্সপ্লোর করে দেয়, কারণ শুক্রের সঙ্গে মঙ্গলের ক্ষমতা। তবে একটু মৃগশিরা নক্ষত্রের মধ্যে একটু বেশি টেনশন, চিন্তা, একটা সামান্য ব্যবহার ঘটলো, তো সেটা হরিণের মাথাকে যেহেতু সিম্বলাইজ করা হয়েছে তার মৃগশিরা, তো সেক্ষেত্রে কিন্তু আপনি একটা সামান্য কোনো সমস্যাটা কি বড়োভাবে ভাবতে ভাবতে মানে খুবই ওভার থিঙ্কিং একটা প্রবলেম রয়েছে আপনার, এবং যখন রেগে যান তখন আপনাকে থামায় কে? একটা মঙ্গলের প্রভাবের সঙ্গে শুক্রের প্রভাব এবং একটু সেক্সুয়াল মেন্টালিটি বেশি ক্রিয়েট করবে, ঠিক আছে? এই হলো ব্যাপার। তো ওভারঅল বৃষরাশি নিয়ে আলোচনা করলাম। আমারই টোটাল অনুষ্ঠানটিকে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। অনুষ্ঠানটা শেষ করার আগে কতগুলো কথা বলে দিই, সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে শুভ গ্রহ হয় বুধ, শুক্র, শনি এবং মঙ্গল। এই গ্রহগুলো আপনার কতটা শুভ রয়েছে তার উপর কিন্তু আপনার বাচ্চা ডিপেন্ড করবে। তবে জেনারেলিভাবে চন্দ্র আপনার রাশিতে উচ্ছ্বস্ত থাকলেও আপনার ক্ষেত্রে কিন্তু চন্দ্রের বা মঙ্গলের কিছু না কিছু সমস্যা আমি অনেকের ক্ষেত্রে দেখেছি। তাই মেয়েদের ক্ষেত্রে অনেক সময় গাইনোকোলজিক্যাল প্রবলেম এবং চন্দ্রের সমস্যার জন্য বেশি টেনশন, চিন্তা, অস্থিরতা। কেননা আপনি বেশি সেন্টিমেন্টাল হন। অনেক সময় দেখবেন বৃষরাশির মানুষের কিছু সমস্যা দেখতে পাওয়া যায়, খুব বেশি টেনশন চিন্তা করতে করতে ঘর থেকে বেরুন না, একই জায়গা তো বসে থাকলেন, এমন একটা ব্যাপার যেটা করেন তো মানে তার মধ্যে আটকে রইলেন। আপনাকে একটু ঘুরতে যাওয়ার প্রয়োজন আছে, ওই সব কিছু গতানুগতিক জায়গা থেকে একটু সরে আসার প্রয়োজন আছে, ঠিক আছে? তবে আপনার সঙ্গে বৃশ্চিক রাশি, কন্যা রাশি,
তারপর মকর রাশি, এই সমস্ত রাশির মানুষের সঙ্গে বন্ধুত্ব বা বিবাহ হলে খুবই ভালো হবে, এমনকি কর্কট বা মীনের সঙ্গে হলেও চলবে, সেই বন্ধুত্ব বা রিলেশন খুবই স্ট্রং হবে। তবে বৃষরাশির নিজেদের এই টেনশন চিন্তাকে একটু রিলিজ করতে হবে। নিজেদের যে সিদ্ধান্ত নিজেরটা নিয়ে বাঁচছেন, নিজের মধ্যে যে সিদ্ধান্ত আপনি দেখেছেন, নিজের যা মেন্টালিটি সবসময় যে সেটাই ঠিক তা নয়, এই জায়গাটাকে আপনাকে একটু ত্যাগ করতে হবে এবং নিজের ব্যাপারে সবসময় সেলফ সেন্ট্রিক ব্যাপারটা কিছু কিছু ক্ষেত্রে নিজের ব্যাপারটা একটু বেশি বুঝে নেওয়ার ব্যাপারটা অনেক সময় ফ্যামিলি মেম্বাররা অনেকটা সমস্যা ক্রিয়েট করে। সবার কথা শুনবেন, মানবেন কি মানবেন না সেটা পরে, আগে শুনুন তো, ঠিক আছে? আপনারা কিন্তু মন থেকে অনেক ভালো মনের মানুষ। আজকে ভিডিওটি এখানেরই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় শনিদেবের জয় লিখতে ভুলবেন না। দেখবেন শনিদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।